কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে জিওগ্রাফি মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে আমরা 2024 সালের জিওগ্রাফি মাইনরের প্রশ্নপত্রটা আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে তোমাদের বলে দিই, তোমাদের নোটস এবং সাজেশন রেডি হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমাদের নোটস এবং সাজেশনের বিষয়টা আলোচনা করে দিব, এবং তোমরা যদি চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করার পর সেই নোটসটা তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো। তো চলো আজকে আমরা প্রশ্নপত্রটা দেখা শুরু করি, যে তোমাদের কেমন ধরনের প্রশ্ন বা কিভাবে তোমাদের প্রশ্ন এসে থাকে। তো তোমাদের প্রথমে 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ এথনিসিটি বা জাতিসত্তা কি? বি হচ্ছে, হোয়াট ইজ ব্রেন ড্রেন বা মেধা পাচার কাকে বলে? 3 নম্বর হচ্ছে, হোয়াট ইজ কন্টেজিয়াস ডিফিউশন অফ কালচার, মানে হচ্ছে সাংস্কৃতিক সংক্রমণ ব্যাপন কাকে বলা হয়? ডি হচ্ছে, মেনশন অ্যাবাউট দ্য ফোক আর্ট অফ অ্যান্ড ক্রাফটস অফ টোডা ট্রাইবস, টোডা উপজাতির লোকশিল্প এবং কারুশিল্পের বিষয়ে লেখো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিফাইন পপুলেশন এক্সপ্লোশন বা জনবিস্ফোরণের সংজ্ঞা দাও। এর পরের প্রশ্ন হচ্ছে, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজকর্ম কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন হচ্ছে, গ্রামীণ জনবসতির বিভিন্ন ধরনগুলির নাম লেখো। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে, মানব উন্নয়নের মূল সূচকগুলির নাম লেখো। তো এগুলো হচ্ছে তোমাদের 2 মার্কের প্রশ্ন। এইভাবে আসে, খুব সহজ সরল প্রশ্ন আসে। তোমরা যদি আমার সাজেশন নোটটা নাও, সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কমন পেয়ে যাবে। এবার আসছে আমাদের 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 4টি প্রশ্নের উত্তর লিখতে হয়। তো প্রথম হচ্ছে 1 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, পরিব্রাজনের সংজ্ঞা দাও এবং এর প্রকারভেদগুলি উল্লেখ করো। এই সমস্ত প্রশ্নগুলি তোমরা আমার নোটসে পেয়ে যাবে। ডি হচ্ছে, অর্থনৈতিক কাজকর্মের সংজ্ঞা দাও, যেসব বিষয় অর্থনৈতিক কাজকর্মকে প্রভাবিত করে তাদের সম্পর্কে লেখো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সেন্সাস অফ ইন্ডিয়া অনুসারে শহর জনবসতির ধারণা দাও। এবং শেষ প্রশ্ন হচ্ছে, সাংস্কৃতিক উৎসভূমি কাকে বলা হয়? এরূপ 3টি সাংস্কৃতিক উৎসভূমির বৈশিষ্ট্য সমূহের সংক্ষেপে বর্ণনা করো। তো এখান থেকে তোমাদের টোটাল 6টি 5 মার্কের প্রশ্ন আসবে, যেখান থেকে তোমাদের 4টি 5 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং শেষ হচ্ছে তোমাদের 3 নম্বর পয়েন্টে থাকছে, তোমাদের 2টি 10 মার্কের প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদের 1টি 10 মার্কের প্রশ্নের উত্তর লিখে আসতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কার্যপ্রণালী অনুসারে নগরসমূহের শ্রেণীবিভাগ করো। এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের কোন কোন অঞ্চল গণ্ড উপজাতির বাসভূমি? এই উপজাতির মানুষদের আর্থসামাজিক অবস্থা এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহের বর্ণনা দাও। তো এটাই হচ্ছে তোমাদের এই বছরের প্রশ্নপত্র। যদি তোমরা আমার কাছে সাজেশন এবং নোটস নিতে চাও, তাহলে 7029749661 অর্থাৎ 7029749661 এই নম্বরে তোমরা আমাকে মেসেজ করে আমার কাছ থেকে নোটস নিতে পারো। এবং এছাড়াও তোমাদের সাজেশন তো ফ্রিতে আপলোড করে দিব। তো সেটা তোমরা এই ভিডিওর পরে যদি এটা আগে দেখো, তাহলে ওটা অবশ্যই দেখবে। ওখানেও আমি বলে দিব যে তোমাদের এই প্রশ্নপত্রটা দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।